আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। তো আমরা হচ্ছে গতদিন এই উইক 3 লেসন 1-এ ছিলাম। কম্পোজিট সিগন্যালের আগ পর্যন্ত আমরা পড়ছি। তো কম্পোজিট সিগন্যাল থেকে আজকে দেখব। তো কম্পোজিট সিগন্যালে যেটা হয়, আমরা হচ্ছে এর আগে লাস্ট দিন যেটা দেখছি, সবাই একটু খেয়াল করেন, যে লাস্ট দিন আমরা দেখছি হচ্ছে সিম্পল একটা সাইন ওয়েভ। ঠিক আছে, একটা জাস্ট বেসিক সাইন ওয়েভ। এই বেসিক সাইন ওয়েভটাকে হচ্ছে মানে একদম সিম্পল ওয়েভ হিসাবে ধরা হয় আর কি। ঠিক আছে, তো কম্পোজিট কম্পোজিট সিগন্যাল হবে হচ্ছে যদি মাল্টিপল সাইন ওয়েভ একসাথে কম্বাইন করে। আচ্ছা, তো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যদি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ ইজ নট ইউজফুল ইন ডেটা কমিউনিকেশনস, we need to send a composite signal, a signal made of many simple sine waves. So সিম্পল সাইন ওয়েভ হচ্ছে কয়েকটা সিম্পল সাইন ওয়েভ কম্বাইন করে একটি কম্পোজিট সিগন্যাল তৈরি হচ্ছে। তো এইখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখানো হয়েছে কম্পোজিট সিগন্যালের। দেখেন এইটা কোনো সাইন ওয়েভের জেনারেল স্ট্রাকচার ফর্ম করে না। অনেকগুলো সিগন্যাল যখন মিলে যায় তখন এটা একটা এরকম হিজিবিজি একটা এরকম র্যান্ডম প্যাটার্ন তৈরি করে। This type of signal is not typical of those found in data communications. We can consider it to be three alarm system with each with a different frequency. The analysis of the signal can give us a good understanding of how to decompose signals. তো এটা দেখেন এখানে থ্রি অ্যালার্ম সিস্টেম বলার কারণ হচ্ছে এখানে তিনটা এরকম অ্যাম্পলিটিউড আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ধারণা করা হচ্ছে এখানে তিনটা সাইন ওয়েভ, সিম্পল সাইন ওয়েভ মিলে এই কম্পোজিট সিগন্যালটা তৈরি করছে। তো আমরা হচ্ছে আরেকটু দেখি এখন কম্পোজিট এই কম্পোজিট যে সিগন্যালটা সেটা যেহেতু মাল্টিপল সাইন ওয়েভ একই সাথে কম্বাইন হয়, তো আমরা হচ্ছে এটাকে ডিকম্পোজিশন করতে চাইতে পারি। অর্থাৎ আমরা এই সিগন্যালগুলোকে আলাদা আলাদা তিনটা সিগন্যাল ধরেন যদি কম্বাইন হয়, তাহলে আমরা আলাদা আলাদা তিনটা সিগন্যাল এখান থেকে ডিকম্পোজ করে বের করে নিয়ে আসবো। তো যদি আমাদের হচ্ছে টাইম ডোমেইনে, আমরা টাইম ডোমেইনে যদি তিনটা সিগন্যালকে আঁকি, তাহলে দেখা যাবে যে এরকম একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে অ্যাম্পলিটিউড, যেমন গোলাপিটা হচ্ছে একটা সিগন্যাল, ব্লুটা একটা সিগন্যাল, আর ব্ল্যাকটা একটা সিগন্যাল। এবং ফ্রিকোয়েন্সিগুলিও এখানে দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে গোলাপিটা হচ্ছে এফ, এটা হচ্ছে কম ফ্রিকোয়েন্সি দেখেন, কারণ অনেক সময় নিয়ে একটা ইটারেশন হয়। ফ্রিকোয়েন্সি হচ্ছে 3F, অর্থাৎ রিলেটিভলি একটু কম সময়ে এটা যতক্ষণে একটা ফুল সাইকেল কমপ্লিট করে ততক্ষণে এটা তিনটা ফুল সাইকেল কমপ্লিট করতেছে। ঠিক আছে, আপনাদের ফ্রিকোয়েন্সির ডেফিনেশন মনে আছে? 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপরে এখানে দেখেন ফ্রিকোয়েন্সি 9F, অর্থাৎ ইন দ্য মিন টাইম ও হচ্ছে একটা সাইকেল যখন কমপ্লিট করতেছে এই গোলাপি সিগন্যালটা, ততক্ষণে এই ব্ল্যাকটা হচ্ছে নাইন নাইন সাইকেলস কমপ্লিট করতেছে। তো আমরা এটাকে টাইম ডোমেইনে দেখতেছি। এখন আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখলে দেখেন ফ্রিকোয়েন্সি ডোমেইন, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন কনভার্সনটা দেখেন। আমাদের এখানে গোলাপিটার জন্য ফ্রিকোয়েন্সি এফ, আর অ্যাম্পলিটিউড হচ্ছে এইখানে যা অ্যাম্পলিটিউড ছিল তাই। এই প্রসেসটা একটু দেখে রাখেন। আমি হয়তো পরবর্তী মানে আমাদের সামনে মিড টার্ম বা যদি আরেকটা কুইজ নেওয়ার সুযোগ হয়, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা টাইম ডোমেইন সিগন্যালকে কীভাবে ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে কনভার্ট করতে হয়, এই টাইপের প্রশ্ন আসার চান্স খুবই বেশি, খুবই হাই। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এখানে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি যেটা, সেই ফ্রিকোয়েন্সির এই এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি নিলাম, এখানে এটা টাইম হবে না, ফ্রিকোয়েন্সি হবে। তো ফ্রিকোয়েন্সিতে হচ্ছে এফ নিলাম এবং অ্যাম্পলিটিউড যেটা সেটা নিলাম 3F-এ, আরও বেশি ফ্রিকোয়েন্সি, তাহলে এটা ডান সাইডে নিব, নিয়ে ব্লুটাকে প্লট করলাম আর ব্ল্যাকটাকে প্লট করলাম হচ্ছে 9F-এ। এটার অ্যাম্পলিটিউড রিলেটিভলি কম। আচ্ছা, তো এখন একটা এক্সাম্পল দেখা যাক। ফলোইং ফিগার শোজ আ নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। It can be the signal created by a microphone or telephone set when a word or two is pronounced. In this case, the composite signal cannot be periodic because that implies that we are repeating the same word
or words with exactly the same tone. তো আমরা হচ্ছে যদি এই সিগন্যালটা দেখি, দেখেন এখানে কোনো পিরিয়ডিক নেচার নাই, ঠিক আছে? এটা খুবই র্যান্ডম হিজিবিজি একটা সিগন্যাল। এবং এটা কম্পোজিট সিগন্যালটা পিরিয়ডিক না হওয়ার কারণটা হচ্ছে, এটা ধারণা করা হচ্ছে কোনো মাইক্রোফোন বা টেলিফোনের একটা সিগন্যাল, অর্থাৎ একটা ভয়েস সিগন্যাল। কিন্তু এখানে যদি এটা পিরিয়ডিক হইতো তাহলে কিন্তু একটা সমস্যা হতো। পিরিয়ডিক হওয়া মানে হচ্ছে আসলে আমি সেম কথা বারবার রিপিট করতেছি। সো স্বাভাবিক যে আমি হচ্ছে যেহেতু কথা যেহেতু আমার সবসময় রিপিটেশন হয় না, সেম কথা আমি যেহেতু বারবার রিপিট করি না, সো এখানে হচ্ছে পিরিয়ডিক নেচার এখানে থাকবে না, এখানে জিনিসটা একটা হিজিবিজি এরকম কার্ভ তৈরি হবে। তো এটাকে আমরা টাইম ডোমেইনে দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখি তাহলে দেখেন এখানে একদম 0 থেকে শুরু করে অ্যামপ্লিটিউড ফর সাইন ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি এফ। সো ফ্রিকোয়েন্সির একটা লম্বা রেঞ্জ আছে এখানে, ঠিক আছে? কারণ যেহেতু এখানে জিনিসটা রিপিটেড, যেহেতু এটা পিরিয়ডিক নেচারের না, কোনো ফিক্সড নাম্বার অফ সিগন্যাল কম্বাইন করে এই জিনিসটা আমরা তৈরি করতে পারবো না। সো একটা রেঞ্জ অফ সিগন্যাল অবশ্যই এখানে কম্বাইন হতে হবে। ব্যান্ডউইথ, আচ্ছা, তো ব্যান্ডউইথ অফ আ কম্পোজিট সিগন্যাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ফ্রিকোয়েন্সিজ কন্টেইনড ইন দ্যাট সিগন্যাল। তো ব্যান্ডউইথ বলতে যেটা বোঝায় যে আমাদের যদি একটা সিগন্যাল থাকে কম্পোজিট সিগন্যালে, সেই কম্পোজিট সিগন্যালে যেহেতু মাল্টিপল ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ কম্বাইন করে একটা কম্পোজিট সিগন্যাল তৈরি হয়, সো এখানে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটার এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি যে এই সিগন্যালটার, সেগুলোর মধ্যে, সেই দুইটার মধ্যে যদি ডিফারেন্স বের করি, সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। সো আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, আমাদের এখানে এরকম অনেকগুলা সিগন্যাল কম্বাইন হয়েছে, অনেকগুলো সিগন্যাল কম্বাইন হয়ে আমার একটা কম্পোজিট সিগন্যাল তৈরি হয়েছে। এখন যে সিগন্যালগুলো কম্বাইন হয়েছে তার মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে 5000, আর লোয়েস্ট যেটা সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000। সো আমার ব্যান্ডউইথ হবে হচ্ছে 5000 মাইনাস 1000 ইকুয়াল 4000 হার্টস। তো এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। তবে যদি এটা নন পিরিয়ডিক হয়, ঠিক আছে, পিরিয়ডিকে দেখেন, পিরিয়ডিকে যেহেতু আমরা একটা ফিক্সড নাম্বার অফ সিগন্যাল কম্বাইন হয়, অর্থাৎ ডিসক্রিট কিছু সিগন্যাল, বাট নন পিরিয়ডিক সিগনালে এই জিনিসটা একদম ফিক্সড নাম্বার অফ সিগন্যাল থাকে না, অর্থাৎ ডিসক্রিট সিগন্যাল থাকে না। এগুলা হচ্ছে একই সাথে একটা কন্টিনিউয়াস সিগন্যাল তৈরি হয়। সো কন্টিনিউয়াস একটা ফ্রিকোয়েন্সি থাকে, কারণ এই ফ্রিকোয়েন্সির মাঝে গ্যাপ আছে যে এই জিনিসটা আইডেন্টিফাই করা যায় না যখন হচ্ছে এটা নন পিরিয়ডিক হয়। কারণ নন পিরিয়ডিকে তো হচ্ছে দেখেন, নন পিরিয়ডিকে আপনি এই জিনিসটাকে আলাদা করবেন কীভাবে? এখানে তো সব ধরনেরই রেঞ্জ আছে, তাই না? সো নন পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে এটা এরকম একটা কন্টিনিউয়াস প্লটিং হয়, এরকম সিঙ্গেল লাইন দিয়ে প্লট করা যায় না, এবং সেক্ষেত্রেও ব্যান্ডউইথটাই সেম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো এখানে একটা ম্যাথ আছে, সেটা দেখেন। If a periodic signal is decomposed into 5 sine waves with frequencies of 100, 300, 500, 700 and 900. হ্যালো, কেউ প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা দেখতেছি। হ্যালো, কেউ কোনো প্রশ্ন করছেন কি? আচ্ছা, কন্টিনিউ করলাম, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তো এখানে আমাদের হচ্ছে 5টা সাইন ওয়েভ মিলে একটা সিগন্যাল তৈরি হয়েছে, পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। তো এখন আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আঁকি, তাহলে দেখেন 100, 300, 500, 700, 900। সো ফ্রিকোয়েন্সি যেগুলো দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিগুলো আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব, ওয়াই অ্যাক্সিসে প্লট করব। দেখেন বলা হয়েছে সবগুলার অ্যাম্প্লিটিউডই 10 ভোল্ট, না সরি 10 ভোল্ট তো না, এটা হচ্ছে, আচ্ছা, ভিতে একটা ইউনিট বোঝানো হয়েছে, ইউনিটটা আমরা দেখব পরে, আপাতত আমাদের প্রয়োজন নাই। তো যাই হোক, তো আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিটিউড হচ্ছে সবগুলা সেম 10। সো ওয়াই এক্সেসে সবগুলো আমরা 10-এর সাথে মিলাবো। তো এখন এই ক্ষেত্রে আমার ব্যান্ডউইথ কীভাবে মেজার করব? দেখেন, তো আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 900, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 100। সো 900 মাইনাস 100, আমার ব্যান্ডউইথ আসতেছে 800। এক্সাম্পল 2 যদি দেখি, a periodic signal has a bandwidth of 20 hertz
highest frequency is 60 hertz. What is the lowest frequency? Draw the spectrum if the signal contains all frequencies of the same amplitude. তো আমার হচ্ছে ব্যান্ডউইথ দেওয়া আছে 20 হার্টস আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টস। তো আমরা কি জানি ব্যান্ডউইথ হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো আমি হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, ব্যান্ডউইথ আছে, তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কীভাবে বের করবো? এই যে এই ইকুয়েশনটা বসাই দিই, ইকুয়েশনের ভ্যালুগুলি বসিয়ে দিলে আমি যদি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আবার বাম সাইডে নিয়ে আসি তাহলে 60 minus 20 40. The spectrum contains all integer frequencies. We show this by a series of spikes. তো দেখেন এর আগে উপরে যে কয়টা প্রশ্ন দেখছি এই দুইটা প্রশ্নতে দেখেন এটা মেনশন করে দিছে যে এটা পিরিয়ডিক সিগন্যাল। সো পিরিয়ডিক সিগন্যাল হওয়ার কারণে দেখেন সিগন্যালগুলো ডিসক্রিট ভ্যালু আসতেছে, তাই না? আমি একটা লাইন করে নিচ্ছি। এই ক্ষেত্রেও সেম, এখানে পিরিয়ডিক সিগন্যাল বলা হয়েছে। তো আমি স্পেকট্রামটা যখন আঁকবো তখন আমি এরকম ডিসক্রিট সিগন্যাল নিচ্ছি আলাদা আলাদা করে। কিন্তু এখানে বলা হয়েছে এটা নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, has a bandwidth of 200 kilohertz with a middle frequency of 140 kilohertz and peak amplitude of 20 volt. 20 volt না, এটা হচ্ছে 20, আচ্ছা 20 V ধরি আপাতত। The two extreme frequencies have an amplitude of 0. Draw the frequency domain of the signal. আচ্ছা, সো নন পিরিয়ডিক সিগন্যাল হইলে এই সিগন্যালগুলো ডিসক্রিট সিগন্যাল হবে না, অর্থাৎ একটা কন্টিনিউয়াস সিগন্যাল, একটা এরকম রেঞ্জ তৈরি হবে। সো বলা হয়েছে যে আমার ব্যান্ডউইথ হচ্ছে 200, ঠিক আছে, ব্যান্ডউইথ 200 আর মিডল হচ্ছে 140। সো আমি মিডলটাকে 140 রাখলাম। সো মিডলটা অবশ্যই 140। সো মিডল যদি 140 হয় আর ব্যান্ডউইথ যদি 200 হয়, অর্থাৎ 140 আগে 100 পরে 100, তাহলে আগে হচ্ছে তাহলে 40 পরে হচ্ছে 240। দুইটা পুরো একদম এই মাথা থেকে ওই মাথা দেখেন ডিফারেন্স 240 মাইনাস 40, ব্যান্ডউইথ আমার আসতেছে 200। আচ্ছা, তাহলে এইটা হইল। এবং এইখানে বলে দিছে মিডল ফ্রিকোয়েন্সি হচ্ছে 140 কিলোহার্টস। সো মিডল ফ্রিকোয়েন্সি যেহেতু 140 কিলোহার্টস, আচ্ছা বসাইলাম 140। পিক অ্যাম্পলিটিউড হচ্ছে 20। সো পিক অ্যাম্পলিটিউডটা থাকবে হচ্ছে একদম মাঝখানে। সো মাঝখানে হচ্ছে থাকবে 20 আর মাঝে এবং দুই সাইড দিয়ে এটা নেমে যাবে, ঠিক আছে। সো আমাকে বলা হয়েছে ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন অফ দ্য সিগন্যাল। সো ফ্রিকোয়েন্সি সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডোমেন আমি এঁকে দিলাম। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু দেখে যাবেন কীভাবে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইন ডায়াগ্রাম, টাইম ডোমেইন ডায়াগ্রাম, এই গ্রাফগুলো কীভাবে আঁকতে হয় এই জিনিসগুলো খুবই সিরিয়াসলি দেখে যাবেন। এগুলো আসবে মানে 100% কিছু না কিছুতে আসবে, মিডে আসুক কুইজে আসুক আসবে। কুইজ 1-এ তো এই জিনিসটা নাই, বাট কুইজ 2-তে যদি আমি এটা রাখি তাহলে আসবে, অথবা মিড টার্মে ডেফিনেটলি আসবে। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে সিগন্যালগুলো দেখছি সেগুলো হচ্ছে ডিজিটাল, সরি অ্যানালগ সিগন্যাল। তো এখন আমরা হচ্ছে কিছু ডিজিটাল সিগন্যাল নিয়ে একটু পড়াশোনা করব। তো অ্যানালগ সিগন্যালে হচ্ছে যেটা হয়, এটা হচ্ছে আমরা একটা ওয়েভ আকারে একটা সিগন্যাল তৈরি হয়, সেই ওয়েভ আকারে সেই জিনিসটাকে ট্রান্সফার করি। সেটা যেমন হতে পারে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা রেডিও ওয়েভ, ঠিক আছে। বা ডিজিটাল সিগন্যালে আমরা এই ইনফরমেশনটাকে যেটা করি যে আমরা একটা পজিটিভ ভোল্টেজ, অর্থাৎ হচ্ছে আমরা যেহেতু কম্পিউটেশন করি 1 আর 0 দিয়ে, সো আমরা 1কে একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে দিতে পারি আর 0কে হচ্ছে একটা 0 ভোল্টেজ দিয়ে পাঠাতে পারি। সো এইভাবে আমরা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যালকে আমরা ট্রান্সমিট করতে পারি। আর ডিজিটাল সিগন্যাল ক্যান হ্যাভ মোর দ্যান 2 লেভেলস। ইন দিস কেস উই ক্যান সেন্ড মোর দ্যান 1 বিট ফর ইচ লেভেল। সো আমরা হচ্ছে দুইটা লেভেল যদি রাখি, ঠিক আছে, দুইটা লেভেল রাখতে পারি। একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আসলে 1 সিগন্যালটা যাচ্ছে, অর্থাৎ ইনফরমেশন যাচ্ছে এটা 1 বাইনারিতে। আর হচ্ছে আমি 0 ভোল্টেজ পাস করতে পারি। 0 ভোল্টেজ পাস করা মানে হচ্ছে আমার 0 পাস হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে 2 লেভেল। আর 2 লেভেলের বেশিও হইতে পারে। 2 লেভেলের বেশি হতে পারে কি যে এত থেকে এত ভোল্টেজের মধ্যে হইলে ধরলাম 1, বা এটা একটু দেখি এখানে,
এক্সাম্পল আছে। আচ্ছা, সো 2 ডিজিটাল সিগন্যাল লেভেলস। তো আমরা হচ্ছে সো এইটা হচ্ছে টু টু লেভেলের সিগন্যাল। হ্যাঁ, 2 লেভেল সিগন্যালে লেভেল 1 হচ্ছে যদি যদি হচ্ছে 0 দেই, অর্থাৎ ভোল্টেজ 0 রাখি, তাহলে হচ্ছে সেটা লেভেল 1, এবং ইনফরমেশন যে ডেটাটা পাস হবে সেটা হচ্ছে 0। আর লেভেল 2 হচ্ছে যদি আমি একটা যে কোনো পজিটিভ ভোল্টেজ পাস করি, সেই পজিটিভ ভোল্টেজটা যতই হোক সেটাকে হচ্ছে 1 হিসাবে ক্যালকুলেট করা হবে। সো এভাবে আমি একটা 2 লেভেল ডিজিটাল সিগন্যাল তৈরি করতে পারি। এখানে দেখেন একটা লেভেল 4 সিগন্যাল তৈরি করা হয়েছে। সো লেভেল 4 সিগন্যাল দিয়ে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে একটা ভোল্টেজ রেঞ্জ দিয়ে দিই, অর্থাৎ ভোল্টেজ যদি 0 হয় তাইলে হচ্ছে অবশ্যই 0। ভোল্টেজ যদি লেভেল 2তে থাকে, লেভেল 2তে থাকলে হচ্ছে 1। লেভেল 3তে থাকলে হচ্ছে 1 0। 1 0 মানে আমরা কি জানি? 1 0 মানে হচ্ছে বাইনারিতে 1 0 মানে হচ্ছে 2, তাই না? 1 1 বাইনারিতে 1 1 বাইনারিতে হচ্ছে 3, অর্থাৎ লেভেল 4-এ যদি ভোল্টেজ যে রেঞ্জটা থাকে তাহলে হচ্ছে সেটা 3 সিগন্যালটা পাস হচ্ছে। ঠিক আছে? সুতরাং হচ্ছে আমি লেভেলের ভোল্টেজে একটা রেঞ্জ রাখতে পারি যে ভোল্টেজ এত থেকে এত থাকলে এই ভ্যালুটা, এই নাম্বারটা সিগন্যাল হিসেবে পাস হবে। তো এখানে একটা কোয়েশ্চেন দেখি, নাম্বার অফ বিটস পার লেভেল। এখন আমার কয়টা লেভেল থাকলে সেটা রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগবে? যেমন এইখানে 4টা লেভেল ছিল, 4টা লেভেল রিপ্রেজেন্ট করতে দেখেন আমার 2টা করে বিট লাগতেছে, তাই না? 1 1 1 0 0 1 1 0 1, অর্থাৎ সেটা লেভেল 4টা লেভেলের মধ্যে যত সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাটা আমরা টোটাল 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ আমার 0 থেকে 3, তাই না? 0 থেকে 3 এই নাম্বারগুলো বাইনারিতে 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, নাম্বার অফ বিটস পার লেভেল, তাই না? একটা লেভেল আমার হচ্ছে টোটাল কয়টা লেভেল আছে তার বেসিসে আমরা বের করতে পারবো যে পার লেভেলে কয়টা বিট প্রয়োজন হবে। সো এইটার ফর্মুলাটা হচ্ছে log 2 বেস n। n হচ্ছে আমার টোটাল কয়টা বিট আছে, সরি টোটাল কয়টা লেভেল আছে। সো আমার ডিজিটাল সিগন্যালে যদি 8টা লেভেল থাকে, তাহলে আমার ওই 8টা লেভেলের সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে টোটাল কয়টা বিট লাগবে? log 2 বেস 8, যেহেতু 8টা লেভেল আছে, তাহলে আসতেছে 3। So each signal level is represented by 3 bits. ঠিক আছে? এটা বুঝতে পারছেন? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। নেক্সট দেখি এক্সাম্পল 2, signal level versus bits. A digital signal has 9 levels. How many bits are needed per level? We calculate the number of bits by using the formula log 2 base n or log 2 base 9. সো একটা ডিজিটাল সিগন্যালের যদি 9টা লেভেল থাকে, তাইলে হচ্ছে আমার পার লেভেলে কয়টা বিট প্রয়োজন রিপ্রেজেন্ট করতে। হ্যাঁ, তো দেখেন আমি যদি log 2 বেস 9 দেই, তাহলে ভ্যালুটা আসে 3.17। এখন 3.17 তো আর বিট হয় না, হয় আমার 3টা বিট লাগবে, নয়তো 4টা বিট লাগবে। সো 3.17 যদি হয়, আমি যদি 3টা বিট ইউজ করি, তাহলে কি আমার ফুল কাভার করতেছে না, অর্থাৎ আমি কম নিয়ে তো আসলে কাভার করতে পারবো না। কারণ 3টা বিট যদি নেই, 3টা বিট নিলে আমি টোটাল কয়টা নাম্বার বুঝাইতে পারি? দেখেন এই জিনিসটা যদি কারো কনফিউশন থাকে, এই জন্য একটু ক্লিয়ার করে দিই। সো আমার 9টা লেভেল আছে, ঠিক আছে? 9টা লেভেল মানে আমি হচ্ছে টোটাল 9টা নাম্বার আমার রিপ্রেজেন্ট করাইতে হবে। সো লেভেল 1, লেভেল 1-এ কী হতে পারে? 0 0 0 0, বাইনারিতে 0 0 0, এবং যদি আমি এটাকে ডেসিমাল নাম্বারে দেখি, সেটা হচ্ছে আসলে 0।
লেভেল 2 001, এটা হচ্ছে ডেসিমাল নাম্বারে 1। এই জিনিসগুলো হয়তো আপনারা পড়ে আসছেন, তাই না, ফার্স্ট ইয়ারে? এভাবে করে লেভেল 8, লেভেল 8-এ দেখেন আমার এটা লেভেল 8-এ আমার হচ্ছে ডেসিমাল ভ্যালু কত হবে লেভেল 8-এ? 7, এবং বাইনারি ভ্যালু কত হবে? 1 1 1। বাইনারিতে অর্থাৎ 7কে আমরা যদি বাইনারিতে লিখি 1 1 1 আসে। সো আমি যদি আমার যেহেতু বলছে 9টা লেভেল, সো 9টা লেভেল, 9th লেভেলের জন্য আমার কি 4টা বিট লেগে যাচ্ছে। সো এবং 1000, এইটা হচ্ছে ডেসিমালে লিখলে হচ্ছে আসতেছে 8। তো আমার হচ্ছে 9টা লেভেল লেগে যাচ্ছে। সো 9টা লেভেলের জন্য আমার হচ্ছে টোটাল 4টা বিট লেগে যাচ্ছে, অর্থাৎ 3.17 আসতেছে। 3 এর উপরে আসা মানে কি আমি আসলে 3 দিয়ে তাহলে পারবো না, কাভার হবে না। এর পরের নাম্বারগুলি যদি আমার প্রয়োজন নেই, স্টিল আমি 3 দিয়ে পারবো না। সুতরাং আমার হচ্ছে এক বাড়ায় নিতে হচ্ছে, বাড়ায় আমি 4 ধরে নিব। ঠিক আছে? সো আমার কিছু বিট, সবগুলা বিট সবসময় সব কম্বিনেশন ইউটিলাইজ হবে না, তবে আমি এক্সট্রা বিট রাখবো যাতে এই জিনিসটা কমপ্লিট করা যায়। আচ্ছা, সো নেক্সট দেখি বিট রেট অ্যান্ড বিট ইন্টারভাল। সো বিট রেট, বিট ইন্টারভাল কি জিনিস দেখি। মোস্ট ডিজিটাল সিগন্যালস আর অ্যাপিরিয়ডিক, সো দ্য পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি আর নট অ্যাপ্রোপ্রিয়েট। সো ডিজিটাল সিগন্যাল মোস্টলি হচ্ছে অ্যাপিরিয়ডিক, অর্থাৎ কোনো পিরিয়ডিক রিপিটেশন নাই, একটা ফিক্সড টাইম পর পর একই প্যাটার্নে যাবে, সেই এরকম কোনো প্যাটার্ন নাই। তো পিরিয়ড অথবা ফ্রিকোয়েন্সি এই ক্ষেত্রে খুব একটা কার্যকরী হয় না, তবে আমরা আপাতত ধরে রাখি, মানে থিওরিটিক্যালি যেহেতু আমরা পড়াশোনা করতেছি জিনিসটাকে আমরা ধরে রাখি যে বিট ইন্টারভাল একটা যে কনসেপ্ট আছে, বিট ইন্টারভাল হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যালে যেটাকে পিরিয়ড বলতাম, টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটার বিপরীতে আমরা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালে ধরে রাখি বিট ইন্টারভাল। ঠিক আছে? আর বিট রেট ধরে রাখি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে। অ্যানালগ সিগন্যালে যেটাকে ফ্রিকোয়েন্সি বলতাম, আমরা ডিজিটাল সিগন্যালে সেটাকে বলবো হচ্ছে বিট রেট। আর ইউজ টু ডিসক্রাইব ডিজিটাল সিগন্যালস। তো আমরা হচ্ছে দেখি এগুলো একটু ফর্মাল ডেফিনেশন যদি দেখি, বিট ইন্টারভাল ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু সেন্ড ওয়ান সিঙ্গেল বিট, অর্থাৎ একটা সিঙ্গেল বিট আমার সিস্টেম সেন্ড করবে একটা জায়গায়, সেই একটা সিঙ্গেল বিট সেন্ড করতে কতটুকু সময় লাগে। ঠিক আছে? যেটা হচ্ছে পিরিয়ডের ক্ষেত্রে হতো যে একটা সিঙ্গেল সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগে। বিট রেটটা কী জিনিস? বিট রেটটা হচ্ছে যে নাম্বার অফ বিট ইন্টারভালস পার সেকেন্ড, অর্থাৎ ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাজ বিটস পার সেকেন্ড, অর্থাৎ একটা সেকেন্ডে সে টোটাল কয়টা বিট সেন্ড করতে পারে। সো এটার একটা ইউনিট বলা হয়েছে, সেটা হচ্ছে বিটস পার সেকেন্ড। ঠিক আছে? পার সেকেন্ডে কয়টা বিট ট্রান্সমিট হয়। আচ্ছা, আপনারা আসেন তো সবাই? জি স্যার। আচ্ছা, তো এক্সাম্পল 3 দেখি। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। একটু ফাস্ট যাচ্ছি যেহেতু সিলেবাস বেশি, সময় কম, যার কারণে একটু ফাস্ট স্যার যাচ্ছি। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে এক্সাম্পল 3, বিট রেট ফর টেক্সট। আচ্ছা, একটু একটা মিনিট।